তো হ্যালো বন্ধুরা, তো আজ আমি আবার আচার বানাচ্ছি। আরেকদিন বানিয়েছিলাম, সেদিন আমার ভিডিওটা বানানো হয়নি। তো আজ আমি আচারের রেসিপিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চলুন, লেটস গো আমার রান্নাঘর। তো বন্ধুরা, আমার হাজব্যান্ড আজ আবার 3 কিলো আম নিয়ে নিয়েছে। আমাদের আম গাছ ছিল, আমাদেরই গাছের আম, কত মানুষ খেয়েছে। আমার আম প্রচণ্ড মিষ্টি ছিল। তো শোকপিটের সামনেই হয়েছিল, শোকপিটটা ফাটিয়ে দিচ্ছিল, তো যে কারণে গাছটা কাটতে হলো। তো এই যে আমগুলো দেখছেন, এগুলো আমি কিন্তু এমনি দিকে খুঁতে নই, জাত পাত ওই সবে আমার খুঁতে নেই, কিন্তু এই দিক দিয়ে আমি প্রচণ্ড খুঁতে। তো আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে তো আমি এই স্কচ ব্রাইট দিয়ে আমগুলোর গাগুলো আমি রোগড়ে ধুয়ে নিই। তো হ্যালো বন্ধুরা, আমি কিন্তু আমগুলো ধুয়ে নিয়ে আমি ছিলতে বসে গেছি। তো অনেকে এইভাবে ছিলে, আমার অভ্যাস নেই, আমার বটি যথেষ্ট। এই দেখুন কত পাতলা ছাল তুলছি, দেখুন বটি দিয়ে একদম আমের একটু শ্বাস চলে আসেনি, এটাতেই আমি অভ্যস্ত। তো আগে 2 কিলো আমের আচার দিলাম, সে ভিডিওটা করাও হয়নি, আর সেই আমগুলো পেটে ঢুকেও গেল, সেগুলো পেটে ঢুকে গেছে, শুধু ঝোলটা রয়ে গেছে। আবার আজ 3 কিলো আম, এখনও তো এই তো ছিলছি, এই দেখুন এতগুলো বড় বড় আছে আমগুলো বেশ। আজকে 3 কিলো আম, আর এই আমটা কাঁচা মিঠে আম, কি বলবো, আমটা টক নয়, গুড়টা কম খাবে, খরচাটা কম হবে একটু। তো যে কারণে যার কাছে আম নিলাম তাকে বললাম আমাকে আরও 3 কিলো দিয়ে যেও। কাচের বয়াম আছে 2টো বড় বড়, এক বয়াম করে রেখে দেবো, আরেক বয়াম রোদে দিয়ে রাখবো। তো আচারটা হলে কি হয়, স্কুল থেকে এসে চটজলদি, এখন তো পাট শাকের সিজনের টাইম, তো পাট শাকের ঝোল দিয়ে খিদে থাক না থাক, ভাতে ঠিকঠাক সবজি থাক না থাক, ওই পাট শাকের যে স্লিপটা থাকে, পুকপাক করে ভাতগুলো বেশ নিচে ঢুকে যায়, পেটের ভিতরে চলে যায়। আর আচার থাকলে চাটনি অ্যান্ড টক 2 in 1-এর কাজ করে। তো আর আমার হাজব্যান্ডের সুগার আছে, কিন্তু আচারটাও খায়। কীরকম সুগার তো অনেক রকম হয়, এ টাইপ বি টাইপ। তো হয়তো আমার হাজব্যান্ডের সুগারটা কি বলবো, এ টাইপের, হালকা পাওয়ারের ওষুধ খায়। আর সুগার তো ওর হতো না, সুগার হতো না, তো সুগারটা ওর হয়েছে কি বলবো, ফ্যামিলির লোকজনের এত ভালোবাসা পেয়েছে। সুগারটা তো টেনশনেই হয়, তো সেই ভালোবাসার টেনশনে তার সুগারের টাচটা চলে এসেছে। তো আমাদের মধ্যে একটু খুনসুটি হয়। কীরকম খুনসুটি হয় ধরুন, ও কীরকম, সবজিতে যদি একটা দুটো 1-2 ভাগ আলু যদি সবজিতে পেয়ে গেছে না, তো তখন চিৎকার করবে, আমার সুগারটা বাড়াবে তুমি। হ্যাঁ, আবার এই যদি আলু পোস্ত করি, তখন আলু পোস্ত খাবে, তখন সুগার বাড়বে না। তারপর এই যেমন ধরুন এই মটনে 1 ভাগ আলু দিই, তখনও খায়। আর এই আমের আচারটা খায়, তো সেরকম আমাদের চলে। তো এখন আমি আমগুলো ছুলে নেব। তো ছুলার পর তারপরে একা হাতে ভিডিও করছি, তারপর আমি ভিডিওটা আবার বানাচ্ছি। তো আমগুলো আমার কাটা হয়ে গেছে, এই দেখুন 2 জামবাটি আম হয়েছে, 3 কিলো আম আছে। তো আমি 2 জায়গায় রেখেছি, কারণ আছে। এই আমগুলো 2-1টা আমের দেখছি শক্ত হয়েছে, যেটা বাখর হয়েছে বলে, আর এই আমগুলো নরম আছে। তো কষবো, এই আমগুলো আগে কষবো, এগুলো একটু পরে দেবো। রান্নার ক্ষেত্রে না একটু মাথাতে একটু মাথাতে একটু কাজ করা চাই, তাছাড়া কি হবে, একসাথে যদি দিয়ে দিই তো এই আমগুলো গলে যাবে। একটু কচি আছে, এর ভেতরটা নরম আছে, এই দেখুন খোটা যাচ্ছে, আর এর ভেতর কিন্তু একদম শক্ত হয়ে গেছে। হ্যাঁ, তো এইগুলো একটু কষবো। তো এখন আমি 5 ফোড়নে নিয়েছি, যেটা আমি মেথি নিই না, মেথিটা দাঁতে লাগলে খুব তেতো লাগে। তো এই যে কালো জিরে, মৌরি আর তেজপাতা, অনেক তেজপাতা নিয়েছি, আর শুকনো লঙ্কা। আর এখানে তেলে কিন্তু কিপটেমো করলে চলবে না, তেল একটু বেশিই দিতে হবে। তো এই যে 5 ফোড়নগুলো যখন দেব না, তো একটা এত সুন্দর কি বলবো, সুগন্ধ ভেসে আছে। তো 5 ফোড়নের সেন্টটা খুব ভালো লাগে আমার। তো 5 ফোড়নটা, তো তেলটা আমার ধোয়া উঠছে, কি করব, একটুখানি হলুদ দিয়ে দেবো। হলুদ দিলে না তেলের যে ছিটকে ফিটকেগুলো পাই, সেগুলো আর হয় না হলুদ দিলে। রাঁধতে এক্সপিরিয়েন্স
বেড়ে যায় বস। তো এই যে পাঁচফোড়ন আমি দিয়ে দিয়েছি। তো পাঁচফোড়ন দেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যেগুলো বাখর আছে আমগুলো শক্ত, সে আমগুলো দিয়ে দিলাম। এখন আমি কষতে থাকবো। আমার ওই তেলে না হলে আরেকটুও তেল দেবো। তো আচারে একটু তেল বেশি করে না দিলে ভালো হয় না বেশ। লঙ্কা ঝাল লাগছে, লঙ্কা ফোড়ন দিয়েছি। তো এই যে এই আমটা কষা হয়ে গেছে। এখন আমি এই আমটা ফেলে দেবো। তো কড়াইটাতে আমার নেবে কিনা সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে আমগুলো আচারে রেখে আবার করতে হবে। ওই ধারে মেরে সরিয়ে দিয়েছি কোনো রকম, আর একটু তেলে রাখবে, তেল একটু কম রাখছে। তো এখন আমি কষ্ট করে দু হাত দিয়ে এই করতে হবে। তো এই যে আমি তুলে রেখেছি আমগুলো, একসাথে কষা হচ্ছিল না, বিয়ের বাজনা পেরিয়ে যাচ্ছে একটা। তো এইরকম আগের দিন আচারের যে আমার গুড়টা বেঁচেছে ফেলবো না, আমি এই আচারের সাথে ঢেলে দেবো। তারপর মিষ্টিটা আমি অ্যাডজাস্ট করে, এই তো হাসবেন্ড আরও এনে দিল ভেলি গুড়, তো তারপর আমি দেবো। আর এই গুঁড়ো কিছু দিয়ে দেবো। তো বন্ধুরা, যা মনে হচ্ছে আমার এই কড়াইটাতে হবে না, ঠিলে গুঁজে চাপিয়ে দিচ্ছি বটে, এই আচারের কোনো জুত হবে না। তো আমি জায়গাটা ট্রান্সফার করি। তো আমি তো এক্সচেঞ্জ করে নিলাম, ওটার মধ্যে হচ্ছিল না। তো এই তো আমার ফাইনাল লুক চলে এসেছে আচারের। তো এটাতে একটা ভাজা মশলা দিতে হয়। এই যে ভাজা মশলাটা আমার একটুখানি আছে, এটাতে মানে কি বলবো, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, হ্যাঁ, মৌরি, গোটা মৌরি, সেগুলো কাঠখোলায় ভেজে, ডাস্ট বলতে খুব মিহি পাউডার করলে হবে না, একটু দরদরা থাকবে। তো আমার যেটুকুনি আছে এই আচারে মানে কোনো টেস্ট হবে না। তো ওটা পরে দিলেও চলে, আচারটা তো বয়ামে ভরে ভরে রোদে দিতে হয়, তো রোদে দেওয়ার সময় মাখিয়ে মাখিয়ে দিলেও চলে। তো এখন আমি এইটুকুনি ছড়িয়ে দেব, আর কাল আবার আমি ভাজা মশলা করে এটাতে দেবো। তো আমার এই তো আচার হয়ে গেল, আমের আচার। তো আমি ভাজা মশলাটা ঠিক নামানোর একটু আগে দিলাম, এখনও আমার মাখা হয়নি। এটা মানে একটা ফ্লেভার। তো অ্যালুমিনিয়ামের মধ্যে আম তো একটু টক হয়, তো এটা একটা মানে টক জিনিস অ্যালুমিনিয়ামের মধ্যে রাখলে এটা একটা আলাদা প্রতিক্রিয়া হয়ে যাবে। তো আমি একটু ঠান্ডা হওয়ার পর এটাকে ওই যে পুরনো কাচের ওই আমের বয়ামটা রয়েছে, গুড়টা দিয়ে দিলাম, ওটাতে ট্রান্সফার করব। তারপর না ধরলে একটা ট্যান স্টিলের জামে রাখবো, কিংবা আরেকটা জারে রাখবো। তবু কিন্তু আমি এই অ্যালুমিনিয়ামের হাঁড়িটা থেকে আমি কিন্তু ট্রান্সফার করে নেব। হাঁড়ি থেকে এই যে এই জামের মধ্যে, স্টিলের জামের মধ্যে রাখলাম। এখন আমি 4-5টা রোদ দেব। আর এই বয়ামের মধ্যে আমি ভরে দিলাম, দুটো বয়ামে, আর বয়ামে আর জামের মধ্যে রেখে দিলাম। এবার শুধু রোদে দিয়ে খাওয়ার পালা।